নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। আপনারা জানেন যে ভাগ্যবার্তা অনুষ্ঠান মানেই পণ্ডিতজির অনুষ্ঠান, যিনি দীর্ঘদিন ধরে এই জ্যোতিষশাস্ত্র বিষয়ে গবেষণা করছেন এবং নিরলস পরিশ্রম করে আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান করছেন, আর যার ফলে আজ বহু মানুষের কাছে যিনি ভবিষ্যতের কাণ্ডারি, পথের দিশারি। শুধু কি তাই, এই অনুষ্ঠান, এই যে ভাগ্যবার্তা অনুষ্ঠানের রয়েছে বিশেষত্ব। কি বিশেষত্ব? আমরা এই অনুষ্ঠান থেকে জানতে পারি নানা অজানা তথ্য। যেমন জানতে পারি আজকের দিনের রাশিফল, তেমনই জানতে পারি আজকের দিনে গ্রহগত অবস্থান, নক্ষত্রগত অবস্থান, আজকের দিনে কি যোগ রয়েছে, সেই যোগের কি শুভ প্রভাব, অশুভ প্রভাব। সেই সঙ্গে আমরা জানতে পারি বিভিন্ন পৌরাণিক গল্প, আধ্যাত্মিক কাহিনী, যা এই ভাগ্যবার্তা অনুষ্ঠানে কিন্তু একটা আলাদা মাত্রা এনে দেয়। আর প্রত্যেক দিন আমাদের স্টুডিও থেকে সরাসরি আপনাদের সঙ্গে উপস্থিত থাকেন পণ্ডিতজি নিজে। আজও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পণ্ডিত ভৃগুশ্রী জাতক। পণ্ডিতজি স্বাগত, সুপ্রভাত। নমস্কার। আচ্ছা, আজকে শুরু করব প্রথমে আজকের জগন্নাথ দেব এবং গণেশ ভট্টকে নিয়ে বলবো। আজকের আধ্যাত্মিক প্রোগ্রামে থাকবে আজ এবং আগামীকাল এর রাশিফলও থাকবে। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি, আগামীকাল কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। আজ হচ্ছে গণ্ডযোগ, আগামীকাল ধীতিযোগ, এবং আজ হচ্ছে গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে বুধ, আগামীকাল গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে রবি। আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে বুধ এবং শনি, আগামীকালের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে শুক্র। আজকের অভিজিৎ মুহূর্ত দিবা 12টা 10 থেকে 12টা 58 পর্যন্ত, আগামীকাল অভিজিৎ মুহূর্ত দিবা 12টা 12 থেকে 1টা 1 পর্যন্ত। আজকে রাহুকাল সকাল 8টা 20 থেকে 10টা 1 পর্যন্ত। আগামীকালের রাহুকাল বিকেল 4টে 44 থেকে 6টা 24 পর্যন্ত। গ্রহগত সন্নিবেশ, আজ রবি অবস্থান করছে আজ এবং আগামীকাল মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। আগামীকাল চন্দ্র বৃষ রাশির মৃগশিরা নক্ষত্র থেকে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে এবং আগামীকাল এই দুদিনই অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে। বুধ অবস্থান করবে আজ এবং আগামীকাল মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। বৃহস্পতি অবস্থান করবে আজ এবং আগামীকাল কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। শুক্র অবস্থান করবে আজ এবং আগামীকাল সিংহ রাশির মঘা নক্ষত্রে। শনি অবস্থান করবে আজ এবং আগামীকাল মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু অবস্থান করবে আজ এবং আগামীকাল কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে। কেতু অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। এই দুদিন অর্থাৎ আমরা আজ এবং আগামীকাল দুটো ভালো যোগ পাচ্ছি, মহাযোগ। এই দুটো যোগ নিয়ে বলবো। আজ যেমন মঙ্গল অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে বৃষ রাশিতে। চন্দ্র বৃষ রাশিতে তুঙ্গী অবস্থায় থাকে, অর্থাৎ মঙ্গল এবং এই চন্দ্রের সহাবস্থান চন্দ্রের তুঙ্গী স্থানে অত্যন্ত শুভ। একে বলা হয়, অর্থাৎ মঙ্গল চন্দ্রের সহাবস্থানকে আমরা লক্ষ্মী যোগ বলি। কোনো জাতক জাতিকার জন্মছকে যদি চন্দ্র তুঙ্গী থাকে মঙ্গলযুক্ত, চন্দ্র সক্ষেত্রস্থ মঙ্গলযুক্ত, মঙ্গল সক্ষেত্রস্থ চন্দ্রযুক্ত, মঙ্গল তুঙ্গীভাবে চন্দ্র সক্ষেত্রস্থ থাকলে সেক্ষেত্রে এই লক্ষ্মী যোগের সৃষ্টি হয়। এবং লক্ষ্মী যোগের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় তাদের জীবনে অর্থনৈতিক সাফল্য আসে, প্রবল অর্থনৈতিক সাফল্য। এবং এই লক্ষ্মীযোগ মূলত মঙ্গলের সবলভাবে চন্দ্রযুক্ত অবস্থাতেই কিন্তু হয়ে থাকে। এবং লক্ষ্মীযোগ অত্যন্ত শুভযোগ। এবং জাতক জাতিকার জীবনে কিন্তু বিশেষ করে যদি একাদশভাবে বা দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনভাবে যদি এই লক্ষ্মীযোগের সৃষ্টি হয়, অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। একে আবার আমরা কামধেনু যোগও বলি। যদি লক্ষ্মীযোগ কোনো জাতক জাতিকার লগ্নের একাদশভাবে অর্থাৎ লগ্নের দ্বিতীয়ভাবে যদি এই লক্ষ্মীযোগের সৃষ্টি হয়, অর্থাৎ মঙ্গল এবং চন্দ্রের
সহাবস্থান অত্যন্ত শুভাবস্থা থাকতে হবে, তবেই লক্ষ্মীযোগ হয় এবং লক্ষ্মীযোগে জাতক জাতিকাদের জীবনে প্রবল অর্থনৈতিক সাফল্য এসে থাকে। আসবো আগামীকালের একটি মহাযোগ নিয়ে। আগামীকাল চন্দ্র অবস্থান করবে মৃগশিরা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে, আর মঙ্গল অবস্থান করবে চন্দ্রের নক্ষত্র অর্থাৎ রোহিণী নক্ষত্রে, অর্থাৎ নক্ষত্র বিনিময় যোগ। এই নক্ষত্র বিনিময় যোগ অত্যন্ত শুভ। বিশেষ করে মঙ্গল এবং চন্দ্রের নক্ষত্র বিনিময় অত্যন্ত শুভ ফল দেয়। নক্ষত্র বিনিময় যদি যোগ থাকে, বিশেষ করে দেখা যায় সেই গ্রহের যদি মহাদশা আসে, সে জাতক জাতিকা কিন্তু অত্যন্ত সাফল্য পেয়ে থাকে। নক্ষত্র বিনিময় অত্যন্ত একটি শুভ যোগ, নক্ষত্র বিনিময় একটি রাজযোগ, এবং নক্ষত্র বিনিময় কোনো জাতক জাতিকার জন্মছকে খুব কম থাকে, খুবই কম দেখা যায়। আমরা বহু জন্মছক বিচার করি, কিন্তু নক্ষত্র বিনিময় যোগ খুব কম পাই। নক্ষত্র বিনিময় যোগ অশুভ গ্রহের ক্ষেত্রে ভালো ফল দেয় না। বিশেষ করে মঙ্গলের সাথে যদি চন্দ্রের, মঙ্গলের সাথে যদি বুধের নক্ষত্র বিনিময় যোগ হয়, অত্যন্ত শুভ ফল আসে। এছাড়া শুভ গ্রহের সাথে শুভ গ্রহের, শনির সাথে বৃহস্পতির, এছাড়া শুক্রের সাথে শনির কিন্তু নক্ষত্র বিনিময় যোগ অত্যন্ত শুভ ফল আসে। এবং নক্ষত্র বিনিময় যোগ যদি কখনো কোনো জাতক জাতিকার কেন্দ্রপতি বা ত্রিকোণপতির গ্রহের দশা হয়, ভাবের অধিপতি হয়, সেক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাফল্য দেয়। জন্মকালীন যে গ্রহগুলো নক্ষত্র বিনিময় করবে, সেই গ্রহগুলোকে কেন্দ্রপতি বা ত্রিকোণপতি হতে হবে, তাহলে কিন্তু তাদের মহাদশা বা অন্তর্দশায় অত্যন্ত শুভ ফল কিন্তু আশা করা যায়। নক্ষত্র বিনিময় অত্যন্ত শুভ যোগ, এবং নক্ষত্র বিনিময়ের ক্ষেত্রে এটাকে আমরা রাজযোগ বলে থাকি। আসবো আজকের রাশিফল নিয়ে। আজকের মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। আগামীকাল মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা থাকবে, সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। মেষ রাশি জাতক জাতিকা আজ এবং আগামীকাল যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। এবং আজ হচ্ছে আপনাদের শুভ রং হচ্ছে নীল এবং লাল, আগামীকাল হচ্ছে নীল এবং হলুদ। এই দুদিনই কিন্তু 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি এবং আগামীকাল দুদিনই কিন্তু নানাবিধ প্রতিকূলতা থাকবে, সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। তবে বিশ্বরাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ আগামীকাল বেলা 2টোর পর অগ্রসর হতে পারে, চূড়ান্ত সাফল্য মিলতে পারে। আজ আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, দক্ষিণ দিক। আগামীকাল হচ্ছে উত্তর পশ্চিম দিক। আজ শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। আজকের 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। আগামীকাল 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই কিন্তু নানাবিধ প্রতিকূলতা থাকবে। মিথুন রাশি জাতক জাতিকার সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। এবং মিথুন রাশি জাতক জাতিকারা এই দুদিনই যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক, দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আজকে সবুজ এবং নীল, আগামীকাল সবুজ এবং লাল। এই দুদিনই 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ এবং 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ কিন্তু আমাদের প্রবল অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত সাফল্য। আগামীকাল নানাবিধ প্রতিকূলতা থাকবে, শারীরিক মানসিক প্রতিকূলতা, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। কর্কট রাশি জাতক জাতিকার আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবেন, আগামীকাল পশ্চিম দিক এবং উত্তর দিকে অগ্রসর হবেন। এবং আগামীকাল আজকে হচ্ছে শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। দুদিনই 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ। দুদিনই কিন্তু অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। সিংহ রাশির জাতক জাতিকারা আজ এবং আগামীকাল যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের আজ হচ্ছে লাল এবং নীল, আগামীকাল লাল এবং সবুজ। এই দুদিনই 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ।
কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ। অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকা আজ এবং আগামীকাল যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। আজ শুভ রং সবুজ এবং নীল, আগামীকাল সবুজ এবং লাল। এই দুদিনই কিন্তু এক সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ, কর্মক্ষেত্রে নানা রকম গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা। আগামীকাল সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। তুলারাশি জাতক জাতিকা যে কোনো শুভ কাজেতে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন, আগামীকাল পশ্চিম উত্তর দিকে অগ্রসর হবেন। আজ শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। এই দুদিনই কিন্তু 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ আপনাদের অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য মিলবে, কিন্তু আগামীকাল সতর্কতা অবলম্বন করবেন। আগামীকাল নানাবিধ প্রতিকূলতা, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, অর্থনাশ। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন, আগামীকাল দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। আজ আপনাদের শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল, আগামীকাল লাল এবং হলুদ। এই দুদিনই কিন্তু 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অত্যন্ত শুভ, 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, সতর্কতা অবলম্বন করবেন। আজ গুপ্ত শত্রু বৃদ্ধি, কর্মক্ষেত্রে, ব্যবসায়ীদের ক্ষেত্রে অর্থনাশ এবং আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। হঠকারিতা কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো মতানৈক্যে জড়াবেন না। আগামীকাল সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে শুভ। আজ ধনুরাশি জাতক জাতিকাদের শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক, শুভ রং আগামীকাল উত্তর দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আজকে হলুদ এবং নীল, আগামীকাল হলুদ এবং লাল। এই দুদিনই 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ আপনাদের অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, প্রিয়জনের সাফল্য। আগামীকাল মকর রাশি জাতক জাতিক সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু, ব্যবসায়ীদের ক্ষেত্রে অর্থনাশ এবং প্রিয়জনের সাথে মতানৈক্য। মকর রাশি জাতক জাতিকারা আগামীকাল সাবধানতা অবলম্বন করে চলবেন। আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন, আগামীকাল দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। আর শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ, আগামীকাল নীল এবং লাল। এই দুদিনই 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। আজ শুভ। আজ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি এবং আগামীকাল দুদিনই শুভ। দুদিনই অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য এবং কুম্ভ রাশি জাতক জাতিকার আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন, আগামীকাল পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন। আর শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ, আগামীকাল নীল এবং লাল। এই দুদিনই 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ হচ্ছে অর্থনাশ, গুপ্তসূত্র বৃদ্ধি, কর্মক্ষেত্রে নানা রকম সাফল্যের ক্ষেত্রে বাধা বিড়ম্বনা আসতে পারে। মীন রাশি জাতক জাতিকাদের আগামীকাল শুভ। আগামীকাল সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে। মীন রাশি জাতক জাতিকা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন, আগামীকাল উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আজ হলুদ এবং নীল, আগামীকাল হলুদ এবং লাল। এই দুদিনই 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ এবং 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। আচ্ছা, আমাদের মধ্যে বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? আমি মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, কে বলছেন? আমি খালিশহর কল্যাণী থেকে কিশোর দত্ত বলছি। কল্যাণী থেকে বলছেন? হ্যাঁ, কল্যাণী কিশোর দত্ত। বেশ। কার সম্পর্কে? মেয়ের সম্পর্কে? মেয়ের মেয়ের ডেট অফ বার্থ? সম্বন্ধে। হ্যাঁ, মেয়ের ডেট অফ বার্থ। 18/9/2001। 18/9/2001। 18/9/2001। সময়? 1:40 দুপুর। দুপুর 1:40। জন্মস্থান কোথায়? জন্মস্থান? 1:40 দুপুর বেলা। জন্মস্থানটা? শিয়ালদা। বেশ শিয়ালদা। বেশ বেশ। দিদি অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, প্রত্যেকদিন? অনুষ্ঠান দেখি, প্রতিদিন দেখি। ওনার অনুষ্ঠান না দেখলে হয়, চা খেতে খেতে ওনার অনুষ্ঠান দেখি। একদম ভালো লাগে। এই অনুষ্ঠান দিয়ে আমাদের দিন শুরু হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ বেশ। আর আগে কখনো এসেছিলেন পণ্ডিতজির কাছে? হ্যাঁ হ্যাঁ, এসেছিলাম তো, ব্যারাকপুরে গেছি, বারাসাতে গেছি। ও আচ্ছা, তো এসেছিলেন? ভক্ত। বাহ, খুব ভালো। আচ্ছা, আচ্ছা, আপনার মেয়ের নাম কি? কৃষ্ণা পিয়ালি দত্ত। হ্যাঁ হ্যাঁ,
পিয়ালি দত্ত। পিয়ালি দত্ত, আচ্ছা আচ্ছা, মনে পড়েছে। হ্যাঁ। আচ্ছা, ওর মঙ্গলবার জন্ম তো? হ্যাঁ। ধনু লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, দেবগণ। আচ্ছা, জন্মকালীন কোনো গ্রহই বক্রী অবস্থা ছিল না। আচ্ছা, এবার একটু আমি জন্মছকে আসছি। জন্মছক অনুযায়ী ওর ধনু লগ্ন, লগ্নের চতুর্থপতি, পঞ্চমপতি রাজ্য, সপ্তমে বৃহস্পতি রাহু, নবমভাবে শুক্র এবং দশমভাবে বুধের অবস্থান এবং ভাগ্যপতি কর্মপতির রাজ্য। আচ্ছা, ঠিক আছে। আর বৃহস্পতি হচ্ছে মঙ্গল, বৃহস্পতি স্বক্ষেত্রে দৃষ্ট। আচ্ছা, ঠিক আছে। শনির স্বক্ষেত্রে দৃষ্ট। এবার একটু বর্তমান মহাদশাটা দেখে নিচ্ছি। এখন বর্তমানে মহাদশা চলছে রাহুর মহাদশা। ওর জন্মছকটা কিন্তু খুব ভালো ছক, বুঝতে পারলেন? কিন্তু রাহুর মহাদশা একটু প্রতিকূলতা থাকবে, আমি আগেও বোধহয় বলেছি। উন্নতির ক্ষেত্রে বাধা বিড়ম্বনাগুলো থাকবে কম বেশি। আর এই ডিসেম্বর মাস থেকে ওর কিন্তু শুক্রের অন্তর্দশা আসবে। রাহুর সঙ্গে শুক্রের অন্তর্দশা, এই শুক্রের অন্তর্দশা কিন্তু ওর ভালো এই ডিসেম্বর মাস থেকে। হ্যাঁ, ডিসেম্বর মাসে শুক্রের অন্তর্দশায় থাকবে 3 বছর, অর্থাৎ 29 সালে ডিসেম্বর পর্যন্ত। এই সময় কর্মজনিত সাফল্য, কিন্তু ভাগ্যপতি কর্মপতির রাজ্য এবং বুধ হচ্ছে নবাংশে। আচ্ছা, বর্গোত্তমও আছে কিন্তু, অর্থাৎ কর্মপতি হচ্ছে বর্গোত্তম। আর তার পাশাপাশি বিয়ে তো হয়নি এখনো, না? না না, বিয়ে হয়নি, ওর জন্যই জানতে চেয়েছি কবে দেবো, কিরকম ছেলে পাবো। আচ্ছা, বিবাহের যোগ তো সামনেই ডিসেম্বর মাস থেকে শুরু হবে, শুক্রের অন্তর্দশা। হ্যাঁ, জানি, তারপর জানাশোনা করবো। হ্যাঁ হ্যাঁ, এখনো সম্বন্ধ দেখতে যাইনি, এখনো দেখাশোনা করিনি, করবো ভাবছি। কি ও কি নিজের ইচ্ছা হবে, না দেখাশোনা করেই হবে বিয়ে? দেখাশোনা করেই হবে। আচ্ছা, দেখাশোনা করেই হবে। আর আরেকটি কথা বলবো যে বিবাহ ভালোই হবে, খারাপ হবে না ওর। লগ্নের সপ্তমভাবে বৃহস্পতি আছে। হ্যাঁ, আর সপ্তম প্রতি কারক গ্রহ হচ্ছে বুধ, কর্মভাবে অবস্থান করছে স্বক্ষেত্রে। ঠিক আছে, সপ্তম প্রতি কোনো এফেক্টেড না, অর্থাৎ ওর বিবাহ আফটার ম্যারেজ লাইফ খারাপ হবে না, ভালো হবে। ঠিক আছে। আর ওর ডিসেম্বর মাস থেকে যে সময়টা আসবে 3 বছরের জন্য, 29 সালের ডিসেম্বর পর্যন্ত, এই সময় বিয়েটা দেবেন। এই সময় তো অবশ্যই বিয়ে দেবেন, এই 3 বছর সময় পাবেন। এবছর ডিসেম্বর মাস থেকে 29 সালের ডিসেম্বর, এই 3টি বছর কাজে লাগাবেন। হ্যাঁ, আর কিছু প্রশ্ন আছে, বলুন। শুরু করবো? হ্যাঁ হ্যাঁ, চাকরি করছে? হ্যাঁ, আপনাকে বলার আছে, ও হরিয়ানা একটা ইন্টার্নশিপ করেছিল ডিমোশন নিয়ে, এখন ওইখানে হরিয়ানা গভর্নমেন্টের একটা কন্ট্রাকচুয়াল জব করছে। আচ্ছা, তো ভালোই, তো ভালো, আরো উন্নতি আছে তো সামনে ডিসেম্বর মাসে। কিন্তু বলছি যে ওইটা তো পার্মানেন্ট না, কন্ট্রাকচুয়াল, যতদিন করবে 1 বছরের কন্ট্রাক্টে গেছে। আচ্ছা, কিন্তু এখন কি করবে, আরো প্রোগ্রেস আমি চাই, আর একটু পিএইচডি এসব কিছু হবে। আমি তো এই সামনের ডিসেম্বর মাস থেকে ভালো টাইম পাচ্ছি, সামনের ডিসেম্বর থেকে ভালো টাইম আসবে ওর জীবনে। তবে আমিও একটু বলবো যে আপনি কিন্তু দিদি একটু পণ্ডিতজিকে তো আপনি আগেও দেখিয়েছেন, আপনি সবটাই জানেন, নতুন করে তো আর বলার কিছু নেই। তবে এই যে সামান্যতম যে সমস্যাগুলো রয়েছে, বা এই যে কন্ট্রাকচুয়াল চাকরি, বা এটা যদি আরো ভালো কিছু এক্সপেক্ট করেন, আমার মনে হয় একটু অনলাইনেও আপনি দেখিয়ে নিতে পারেন, তাই না? ওর পার্মানেন্ট চাকরি, ভালো চাকরি পাবে, সম্মানজনক চাকরি হবে। আমি আপনাকে বলেছি না, নেই আপনি যেটা করছে ওটা ভালো কাজ, কিন্তু ওইটাকে প্রোগ্রেস করার জন্য নেক্সট স্টেপ ওগুলো দেওয়া দরকার। আমি কেন বলছি, তার পাশে মানে কারণও আছে। যার জন্মছকে ভাগ্যপতি কর্মপতির রাজ্য কর্মভাবে এবং কর্মপতি বর্গোত্তম, তার কখনো ছোটখাটো চাকরি হয়? হ্যাঁ, সেই আপনি যোগাযোগ করে নিন, অনলাইনেও করতে পারেন, চেম্বারেও করতে পারেন। রবিবার গড়িয়াহাট, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র শনিতে আপনারা কিন্তু পাচ্ছেন বারাসাতে। আরেকটা বিশেষ কথা, আজ পণ্ডিতজি কিন্তু থাকছেন মেচেদাতে। আজ 11ই জুলাই, আজ পণ্ডিতজি মেচেদাতে থাকছেন। আর 13ই জুলাই কিন্তু সম্প্রতি অমাবস্যা, এই দিন তারাপীঠে থাকছেন। আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন 9836646559 8583013265 এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। পণ্ডিতজি, আমরা আলোচনায় আসি। আজকে আসবো যে জগন্নাথ দেব এবং গণেশ ভট্টকে নিয়ে বলবো। আচ্ছা, প্রভু জগন্নাথের বিখ্যাত গজবেশের নেপথ্যে একটি বিশেষ ঘটনা আছে।
যে ঘটনার প্রধান চরিত্র ভক্ত গণেশ ভট্ট বা গণপতি ভট্ট। আজকের পর্ব সেই অলৌকিক ঘটনা বা লীলা নিয়ে বলব। পণ্ডিত গণেশ ভট্ট ছিলেন পুরাণ এবং বিভিন্ন শাস্ত্রের বিশেষজ্ঞ। তিনি ছিলেন গণপতির উপাসক। তিনি শাস্ত্র পড়ে জানতে পেরেছিলেন যে পুরীতে ভগবান এর বামন অবতার বিরাজমান এবং রথে সেই বামন অবতারকে দর্শন করলে ব্রহ্মজ্ঞান হয়, আত্মার মুক্তি হয়। তিনি পুরীর উদ্দেশ্যে রওনা হলেন। যথাসময়ে গণেশ ভট্ট পুরীতে পৌঁছলেন, কিন্তু জগন্নাথ দেব দর্শন করে তিনি সন্তুষ্ট হলেন না। তিনি মনে মনে তার আরাধ্য গণেশের রূপ কল্পনা করছিলেন, কিন্তু জগন্নাথ দেবের রূপ সম্পূর্ণ ভিন্ন। তার মনের কথা বুঝতে পেরে প্রভু জগন্নাথ পুরীর রাজাকে আদেশ দেন যে তিনি যেন আরও একবার গণেশ ভট্টকে নিয়ে আসেন। তারপর পুরীর রাজা তাকে জগন্নাথ দেবের স্নানযাত্রা দেখবার জন্য আহ্বান জানান। রাজার অনুরোধে স্নানযাত্রায় গিয়ে গণেশ ভট্ট আবিষ্কার করেন জগন্নাথ গণেশ রূপেই তাকে দেখা দিয়েছেন। মুগ্ধ হলেন গণেশ ভট্ট। নিজের আরাধ্য সেই গণেশকে তিনি খুঁজে পেলেন প্রভু জগন্নাথের মধ্যে। এই ঘটনা থেকে প্রমাণিত হয় ভক্তের মনে যদি ভক্তি অটুট থাকে এবং আস্থা থাকে, ভগবান তার মনস্কামনা পূর্ণ করেন। তার জন্য তিনি নিজের রূপ বদলাতেও দ্বিধা করেন না। সেই ঘটনার পর থেকে স্নানযাত্রায় জগন্নাথের বেশ হয় হাতি বেশ বা গজ বেশ। আসবো আগামীকাল অর্থাৎ সোমবার বিশেষ এই অনুষ্ঠান নিয়ে থাকবে উল্টো রথ পর্যন্ত জগন্নাথ দেবের অনেক অলৌকিক কথা বলবো। দেখবেন আপনারা প্রতিদিন, সামনের সপ্তাহ থেকে হবে অলৌকিক কথা। হ্যাঁ, জগন্নাথ দেবকে কেন আপনারা বিশ্বাস করবেন, জগন্নাথ দেবের আপনার কেন ভক্তি অটুট থাকবে আপনাদের, সেই অলৌকিক ঘটনা নিয়ে বলবো আগামী সপ্তাহ থেকে। আর এইটা কিন্তু আমাদের এই অনুষ্ঠানের একটা বিশেষত্ব যে আমরা এটা অনেক ঘটনা জানতে পারি যেগুলো কিন্তু আমাদের অনেকেরই জানা থাকে না পণ্ডিতজি। একদম। আজকে আর হাতে সময় নেই, অবশ্যই আগামীকাল দেখা হচ্ছে, আগামীকাল না আগামী সোমবার দেখা হচ্ছে। নমস্কার, খুব ভালো থাকবেন। নমস্কার পণ্ডিতজি।